আজ আপনাদের সাথে আবারও সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দুইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আর দুইটা রেসিপি আমি তৈরি করেছি ব্রেড দিয়ে। আশা করি দুইটা রেসিপি ভালো লাগবে, আর জলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র ব্রেড থাকলে বাসায় কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার নাস্তাটা কেমন পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং বাচ্চাদেরকে এভাবে আপনারাও বানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুইটা রেসিপি করার জন্য আমার ব্রেড লাগবে। তো আমি এখানে প্রথমে 4টা ব্রেড নিয়ে নিয়েছি। প্রথম নাস্তাটা আমি তৈরি করব বড়দের জন্য। আশা করি বড়রা এটা খেতে পারবেন এবং খেতে ভালো লাগবে। প্রতিদিন কিন্তু ব্রেড খেতে ভালো লাগে না, আর যদি একটু নাস্তায় নতুনত্ব আনা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো নাস্তাটা করার জন্য আমি ব্রেডটাকে একটা গ্লাস দিয়ে ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা আরও বড় করেও কেটে নিতে পারেন। তো আমি ব্রেডটা সেম প্রসেসে বাকি যে দুইটা ব্রেড আছে সেটাও কেটে নেব। আমি 4টা ব্রেডই কেটে নিয়েছি, আর এটা একটু এখন তেলে ভেজে নেব। আমি চুলাটাকে অল্প আঁচে রেখেছি, আর ওই অল্প আঁচেই হালকা গরম যখন হয়েছে তেলটা তখন ব্রেডগুলি দিয়ে দিয়েছি। আর এই ব্রেডটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ই দেখবেন ব্রেডটা মুচমুচে হয়ে যাবে। চুলার আঁচটা লোতে করে আমি পুরো কাজটা করে নিব। বেশি আঁচ দিলে কিন্তু ব্রেডগুলো উপরে কালো হয়ে যাবে আর পুড়ে যাবে, সেই ক্ষেত্রেও খাওয়া যাবে না, তিতা লাগবে। তো আমি অল্প আঁচে 2 মিনিটের মতো ভেজে নিব। আর দেখে নিব যে কালারটা চলে আসছে। এখন আমি ব্রেডগুলি নামিয়ে নিব। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ব্রেডটা আর খেতে পারবেন না। তো ব্রেডগুলো নামিয়ে নিলাম। এখন আমি বাকি যে কাজটা সেটাও করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, নিয়েছি অর্ধেকটা টমেটো, আর নিয়েছি একটু শসা কুচি, আর নিয়েছি গাজর কুচি। সবগুলো এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করার জন্য এখানে আমি অ্যাড করে দিব সামান্য লবণ, দিয়ে দিব 2 চিমটি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে সামান্য সুইট চিলি সস। আমি এখানে 1 চামচের মতো সুইট চিলি সস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, বা চিলি সসের পরিবর্তে আপনারা এখানে মায়োনিজও ব্যবহার করতে পারবেন। তো এখন আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন আমি নাস্তাটা রেডি করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে ব্রেডগুলি ভেজে রেখেছিলাম সেই ব্রেডের ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি। যারা প্রতিদিন রুটি খেতে খেতে একঘেয়েমি বোধ হয়, তারা আমার মতো করে এভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। খুব অল্প সময় অল্প করেছি কিন্তু নাস্তাটা দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি আরেকটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা সম্পূর্ণ বাচ্চাদের জন্য করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন, বা বিকালে নাস্তা হিসেবে বাচ্চাদেরকে এটা দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। তো দেখেন আমি একটু পরিবেশন করে নিচ্ছি, আর দেখে হয়তো বুঝতেছেন যে জিনিসটা অনেকটা বার্গারের মতো লাগছে। হয়ে গেল আমার চটজলদি ব্রেড বার্গার। এখন আমি একটু ডেকোরেশন করে দিব। এখানে আমি এখন একটু সস দিয়ে দিব। তো সসটা আমি দিয়ে নিলাম, এখন শুধু খাওয়ার পালা। তো এভাবে আপনারাও বানিয়ে খেয়ে নিতে পারেন। এখন আমি দেখাবো বাচ্চাদেরকে কিভাবে চটজলদি একটা নাস্তা দিয়ে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে ব্রেড খেতে চায় না, বায়না ধরে অন্য কিছু খাওয়ার জন্য। তখন আপনারা কিন্তু এভাবে একটা চটজলদি নাস্তা তৈরি করে দিতে পারেন। বলতে পারেন যে একটা ফাঁকিবাজি নাস্তা। অনেক সময় আমাদের হাতে সময় না থাকলেও কিন্তু অনেক কিছু করতে হয় বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য। তারা কিন্তু অনেক সময় অনেক বায়না ধরে, তো তাদের খুশির জন্য কিন্তু আমাদের ইচ্ছা না থাকলে অনেক কিছু করতে হয়। তখন চিন্তা করি কি চটজলদি কি করে দেওয়া যায়।
তো সেই চিন্তা থেকেই আমি এটা বানিয়ে দিলাম। তো এখানে আমি দেখেন ব্রেডটা কেটে নিয়েছি, আর ব্রেডের যে সাইডের অংশটা সেটা কিন্তু আপনারা নাস্তা তৈরি করে নিতে পারেন। এখন আমি এটা অংশটা রেখে দিব আর বাকিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু অনেক সহজ, সবাই কিন্তু পেরে যাবেন, একটু খেয়াল করলে এটা কিন্তু ব্যাপার না। হাতে নিয়ে আমি একটু চেপে চেপে স্টিকের মতো বানিয়ে নিচ্ছি, আর সবগুলি আমি সেম প্রসেসেই বানিয়ে নিব। এটা ফ্রেশ ব্রেড দিয়ে করে নেবেন, না হলে কিন্তু এটা হতে চাইবে না। ফ্রেশ ব্রেডটা দিয়ে করলে ফ্রেশ ব্রেডটা কিন্তু সফট থাকে, তাই ইজিলি এটা হয়ে যাবে। তো সবগুলি আমি করে নিয়েছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন আমি সবগুলি তেলে ছেড়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু আমি অল্প আছে, যখন একটু গরম হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি। বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ব্রেডগুলি পুড়ে যাবে। আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প আছে আমি এটাকে ভেজে নিব। আর বারবার এটাকে উল্টিয়ে দিতে হবে, যাতে করে একদিক দিয়ে কালার বেশি বা আরেক দিক দিয়ে কালার কম না হয়। তাই যতটুকু সময় চুলায় রাখবেন, পুরোপুরি সময়টাই আপনার এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে এক সময় দেখবেন এটা টোস্ট বিস্কুটের মতো হয়ে যাবে। এই নাস্তাটা এতই ক্রিস্পি যে বাচ্চারা যখন খাবে তখন দেখবেন কুড়মুড় কুড়মুড় করবে, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো সবগুলো আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে বেছে নিব। আর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এটা টোস্ট বিস্কিটের মতো একেবারে শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে এটা নামিয়ে নিলে হবে, বেশি ভাজলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু তিতো ভাব চলে আসবে, পরে কিন্তু বাচ্চারা এটা খেতে চাইবে না। তখন একটা সুন্দর কালার চলে আসবে আর মনে হবে যে এটা শক্ত হয়ে গেছে, এ পর্যায়ে এটা নামিয়ে নেবেন। তো আমার সবগুলি হয়ে গেছে, আর এটা হওয়ার পর কিন্তু আরেকটু কালার চলে আসবে, তাই একটু আগেই নামিয়ে নিতে চেষ্টা করবেন। তো সবগুলি আমি উঠিয়ে নিয়েছি, আর দেখেন কত লোভনীয় লাগছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটু শব্দটা শুনিয়ে দিচ্ছি। তো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আমি কিছুটা নুটেলা দিয়ে দিচ্ছি, আর এই নুটেলা দিয়ে কিন্তু আমি এটা আজকে বাচ্চাদেরকে দিয়ে দিব। আমার বাচ্চারা তো নুটেলা খেতে ভীষণ পছন্দ করে, তাদের তো নুটেলা হলে আর কিছুই দরকার হয় না। তো আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে, এভাবে বানিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।